আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে 2 দিন আগে একটা ভিডিও দেখেছিলাম ফরিদপুরের একটি কওমি মাদ্রাসা, ছাত্র দলের লোক, যুব দলের লোক এবং স্বেচ্ছাসেবক দলের লোক, মানে বিএনপির অঙ্গ সংগঠনের লোকজন, তারা একটা মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে চুরে তছনছ করে মাটির সঙ্গে গুঁড়িয়ে দিয়েছে, দেখিয়েছিলাম। প্রিয় দর্শক, আমরা জানতে পেরেছি এই মাদ্রাসা নাকি জুনায়েদ আল হাবিবি হুজুরের জামায়ের মাদ্রাসা। প্রিয় দর্শক, যে জুনায়েদ আল হাবিবি জমিয়তে উলামা ইসলাম, যারা বিএনপির সঙ্গে জোট করেছিল, বিএনপির সাথে জোট করার পরে প্রিয় দর্শক তারা মাদ্রাসা রক্ষা করতে পারে নাই, তাদেরকে ধিক্কার জানাই, থুতু নিক্ষেপ করি আমরা তাদেরকে, যে এইসব দালাল, ওদের উচিত শিক্ষা কবে হবে? বিএনপির সঙ্গে জোট করেছে, আজকে সেই বিএনপির লোকজনই তাদের মাদ্রাসা ভাঙতেছে, কিন্তু জুনায়েদ আল হাবিবি কোনো কথা বলতেছে না। প্রিয় দর্শক, চলেন বিস্তারিত আমরা একজন হুজুরের কাছ থেকেই জেনে আসি। জাতীয় পর্যায়ের দালাল লন্ডনী হুজুর ওরফে জুনাইদ আল হাবিব, এই দালাল যাদের পা চেটেছিল তারাই তার জামাইয়ের মাদ্রাসা ফরিদপুরে ভেঙে গুড়িয়ে দিয়েছে। দালালি করেও তো ক্ষমতায় যেতে পারলে না। এই জুনাইদ আল হাবিবদের মতো দালাল যারা, সারা জীবন এরা বাতিলের পা চেটে যাবে। বিগত সরকারের সময় এই জুনাইদ আল হাবিবরাই আওয়ামী লীগের পা চেটেছিল। এমনও বক্তব্য দিয়েছিল, আমরা শুনেছি, শেখ মুজিবুর রহমানের ব্যাপারে কি প্রশংসা, কি কথা, যেন মনে হচ্ছিল আওয়ামী লীগের একজন ভূমিষ্ঠ সন্তান। আওয়ামী লীগ বিদায়ের পরেই এই দালাল মোড় নিয়া এখন হয়ে গেল আর এক দলের পাঁচাটা গোলাম। লজ্জা শরম বলতে কি কিছু আছে? এমন হারা হেরেছে, আর নির্বাচনের পূর্বে কি বড় বড় কথা, হ্যাঁ? অথচ একজন নারীর কাছে, এটা স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছে। লজ্জা করা উচিত। আর এক দালাল মনির কাছে নেই, এটা তো লজ্জা শরম কিছুই নাই। এটা ক্ষমতায় যার আগে বলেছিল ক্ষমতায় তো আমি যাবো, এটা তো নিশ্চিত। এদের কি লজ্জা শরম করে না? এরা আলেম হয়ে, মুফতি হয়ে গণতন্ত্র কুফরির পিছনে এরা দৌড়ায়, আবার নিজেকে হাইলাইটস করে, নিজেকে নিয়ে গর্ববোধ করে। এই দালালরা দালালি করার পরে কি দাঁড়াইলো? যাদের দালালি করলো ফরিদপুরে, তারাই তাদের মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দিল। কেবল তো মাদ্রাসা ভাঙা শুরু হয়েছে। আমি তো মনে করি তোদের মতো দালাল যেগুলি দালালি করেছিলি, পা চেটেছিলি, তোদের পাশার কাপড় খুলে তোদেরকে কাঁচা কুঞ্চি দিয়ে পিটাইয়া লবণ আর কাঁচা মরিচ মাখাই যদি দেয়, এই খবর যেদিন শুনতে পাবো সেদিন ভালো লাগবে। ইসলামের পক্ষে দালালি করতে পারলেন না, দালালি করলেন যাইয়া গণতন্ত্রের ধ্বজাধারী যারা, তাদের পিছনে লজ্জা থাকা উচিত। আবার মঞ্চে ময়দানে দাঁড়িয়ে বড় বড় কথা বলেন, কথা বলতে আইসেন এখন থেকে, জাতির জুতা মারি মঞ্চ থেকে নামাই দেবে। হ্যাঁ, তো এই যে মাদ্রাসা ভাঙা হয়েছে ফরিদপুরে, যতটুকু বুঝলাম শুনলাম, জুনাইদ আল হাবিব যাদের দালালি করেছিল, যাদের ভোট করেছিল, তারাই তার জামাইয়ের মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দিয়েছে। এটি হচ্ছে বাতিলের পিছনে পা চাটার ফলাফল, কেবল তো শুরু। প্রিয় দর্শক, জুনায়েদ আল হাবিব হুজুরের উপরে সবাই খেপা, তার জমিয়তে উলামা ইসলাম এই দলটার উপর সবাই খেপা। কী কারণে? তারা জামাত ইসলামের সঙ্গে জোট না করে বিএনপির সঙ্গে জোট করেছে। তারা ভাবছিল তারা এমপি হবে, মন্ত্রী হবে, অনেক লোভ লালসায় পড়েছিল, কিন্তু দেখেন একটা জায়গায় জিতে আসতে পারে নাই। অনেক বড় বড় কথা বলছে। প্রিয় দর্শক, হারার পরেও এই জুনায়েদ আল হাবিবি এখনও তিনি গরম দিচ্ছেন, গরম গরম বক্তব্য দেয়। ইনি সবসময় দালালি করেছেন, আওয়ামী লীগের সময় দালালি করেছেন, দালালি করে কিন্তু পার পায় নাই। 2 বছর কিন্তু জেল খাটতে হয়েছে। তো বিএনপি সরকারের সময় দালালি শুরু করছে, কেবল তো মাদ্রাসা ভাঙা শুরু হয়েছে। এরপরে আরও কত কি আছে সামনে কপালে, সেটা দেখার বাকি আছে। এরা বাংলাদেশেও ঘৃণিত হবে, পৃথিবীতেও ঘৃণিত হবে, পরকালে এরা ঘৃণিত হবে এই দালালি করার কারণে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে এই দালালদের মুখোশ উন্মোচন করেন।